যারা গাঁটি কচু বা কচুরমুখী খেতে একদমই পছন্দ করো না, তারা একবার এইভাবে গাঁটি কচু বা কচুরমুখীর পোস্ত বানিয়ে খেলে মন একদম ভরে যাবে। তারা বারবারই রান্না করে এটা খাবে, এতটাই টেস্টি হয় খেতে, আর দেখতেও যেন দেখো একদম লোভনীয় হয়েছে। তো চলো শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি দেখো বড় বড় সাইজের গাঁটি কচু 5টা নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ গাঁটি কচুর গায়ে দেখবে প্রচুর কাদা নোংরা লেগে থাকে। তো এর মধ্যে জল দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। দেখো সিটিটা দেওয়া হয়ে গেছে, আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। ওটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ একটা পেস্ট করব। তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো দেখো পেস্টটা আমার একদম তৈরি করা হয়ে গেছে। খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এইবারে গাঁটি কচুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার ওই ছালটা আমি ছাড়িয়ে নেবো। তো দেখো প্রথমেই আমি সামনের দিক আর পেছনের দিকটা ভালো করে কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে ছুরি দিয়ে আস্তে আস্তে করে ছালগুলো টেনে টেনে তুলে দিচ্ছি। এবার ছালটা তোলার পরেও গায়ে দেখো একটু সবুজ সবুজ লেগে লেগে আছে, ওটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। তোমরা চাইলে ওটা রাখতে পারো। তো দেখো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবেই আরও একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এইভাবে আমি যে কটা আছে সব কটাই ছালটা ভালো করে ছাড়িয়ে নেব, আর ছাড়িয়ে নিয়ে তারপরে আমি পিস করব। তো দেখতে থাকো ভিডিওটা। সব ছালগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। দেখো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইবারে সবগুলোকে আমি পিস করে নেবো। তো আমি যে রকম সাইজ করছি দেখে বুঝতেই পারছো আমি এরকম সাইজেরই রাখবো। তোমরা যদি চাও লম্বা লম্বা করে একটা গোটাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর ছুরি দিয়ে কাটছি আমি, বুঝতেই পারছো যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু রান্না করতে আর খুব বেশি সময় লাগবে না, আর এই রান্নাটা করতে খুব কম সময় লাগে, একদমই কম সময় লাগে। সেদ্ধ করাটা যদি হয়ে যায় ব্যাস আর সময় লাগে না। তো প্রথমেই দেখো আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি 1 মুঠো মতন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নেবো, আমি যেভাবে বেরেস্তা বানাই ঠিক সেইভাবে। তো এটা আমি বেরেস্তাই করে নিচ্ছি। একদম প্রথমে আমি বেরেস্তাটা ভালো করে ভেজে তুলে রেখে দেবো। এইটাই হচ্ছে এই রেসিপিটার সবথেকে একটা আকর্ষণীয় জিনিস বলতে পারো। তো আমার বেরেস্তাটা দেখো একদম রেডি হয়ে গেছে। তো তারপরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কিছুটা। ফোড়ন দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তারপরে ওর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি। তো পেঁয়াজটাকে মোটামুটি লাইট ব্রাউন করে আমি কিন্তু ভেজে নেব। তো আমি একটুখানি সময় নিয়ে গ্যাসটা হাই করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজটা যদি আবার মিডিয়াম বা লো গ্যাসে করো তাহলে একটুখানি ভাজতেও সময় লাগবে। তো দেখো আমি উল্টে পাল্টে খুব ভালো করে পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেছো তো লাইট ব্রাউন কালার চলে এসেছে। মোটামুটি মিনিট 3 সময় নিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেছো তো কত সুন্দর কালার চলে এসেছে। এইবারে এর মধ্যে আমি যেটা পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। পোস্তর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি পোস্তটাকে একটুখানি কষিয়ে নেব। আর যেহেতু নিচের দিকে একটু লেগে যাওয়ার ভয় আছে, পোস্ত যেহেতু তেলটা কম আছে, তাই জন্য আমি মিক্সির বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার পোস্তটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর কষাতে কষাতে এর মধ্যে আমি গুঁড়ো মশলাও দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আর এবারে আমি ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলা পড়বে না। এইবারে আমি সময় নিয়ে গ্যাসটা লো টু মিডিয়াম রেখে মিনিট 3 সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। তো কষাতে কষাতে দেখো কত সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে। মশলাটা কষাতে কষাতে দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে।
তারপরে এর মধ্যে আমার মশলাটা যেহেতু কষানো একদম কমপ্লিট হয়ে গেছে, তাই এর মধ্যে আমি গাটি কচু বা কচুরমুখী সেদ্ধ যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এইবারে হালকা হাতে নাড়াচাড়া করে মশলার সাথে গাটি কচুটাকে মিশিয়ে নেব। তো গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে এই সময়, নাহলে নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে, সেই জন্য। তো আমি সময় নিয়ে একটুখানি মিনিট 3 সময় নিয়ে গ্যাসটা একদম লো রেখে মশলাটাকে একটুখানি কষিয়ে নেবো গাটি কচুর সাথে, যাতে গাটি কচুর মধ্যে মশলার যে টেস্ট সেটা ঢুকে যায়, সেই জন্য। এইভাবে নাড়াচাড়া করতে করতে তারপরে যখন দেখবো কষানোটা অনেকটাই হয়ে গেছে, হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, তারপরে ওর মধ্যে আমি গ্রেভি তো ঠিক করব না, এটা ড্রাই হবে, তাও সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা আরও সুন্দরভাবে কচুরমুখির সঙ্গে মিশে যায়। তো দেখো নাড়াচাড়া করতে কিন্তু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছিল, নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। তারপরে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে আবার হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর কিন্তু মশলাটা কষানো হচ্ছে, দেখেই বুঝতে পারছো। হালকা হালকা কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। তারপরে এর মধ্যে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। তোমরা যদি মিষ্টি পছন্দ না করো তাহলে এটা স্কিপ করতে পারো, তবে যেহেতু পোস্ত রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই সেই জন্য আমি দিয়েছি, টেস্টটা তাহলে সুন্দরভাবে ব্যালেন্স হয়। তো দেখো মিষ্টিটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, একদম সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। আর কিছু এখানে করার নেই, কারণ কচুরমুখিটা তো আমার সেদ্ধই ছিল। একদম লাস্টে নামানোর আগে আমি যে বেরেস্তাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, ওই বেরেস্তাটা আমি দিয়ে দিলাম উপর দিয়ে সাজিয়ে গার্নিশিংয়ের জন্য। এটা দেখতেও যেমন সুন্দর লাগবে, ঠিক তেমনিভাবে খাওয়ার সময় এটা মুখেও পড়বে, বেরেস্তাটা মিষ্টি মিষ্টি লাগবে, খুব ভালো লাগবে খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।